হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সার্চ সিরিজের পুরো এপিসোডগুলোকে। এপিসোডের শুরুতেই আমরা একটি ছেলেকে জঙ্গলের দিকে দৌড়াতে দেখি, যার পিছনে কেউ একজন গাড়ি নিয়ে ফলো করছিল। তারপর যখন মেয়েটি লুকাতে থাকে, তখনই কেউ একটা এসে সে ছেলেটিকে চাকু মেরে দেয় এবং সেখানেই এই সিনটি কাট হয়ে যায়। তারপর আমরা সায়ুক্তা নামে একজন অফিসারকে দেখতে পাই, যে কিনা তার মা এবং তার মেয়ের সাথে থাকতো। সায়ুক্তার স্বামী ভিশম আহমেদাবাদে থাকতো এবং সায়ুক্তা সবসময় ডিউটির জন্য বিজি থাকতো। সেই কারণে ভিশম সায়ুক্তার থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এখন সময় পরিবর্তন হয়ে গিয়েছে এবং সায়ুক্তা তার কাজ ছেড়ে আহমেদাবাদে ভিশমের সাথে থাকার জন্য যাচ্ছে। আর আজকে তার ডিউটির শেষ দিন ছিল, তাই কারণে সে ওই দিন অফিসে এসেছিল। তারপর আমরা একজন নেতা, যার নাম ছিল তুষার, সেখানে তার অফিসের সিন দেখতে পাই, যেখানে তার পিএ রাক্সা তার বন্ধু সাহিলকে জিজ্ঞেস করে যে তুষার এখনো অফিসে আসেনি। যখন থেকে সে গায়েব হয়েছে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু সাহিল কিছুই জানতো না। তারপর আমরা তুষারকে দেখতে পাই, যে তার বাড়িতে বিয়ের পুরনো ভিডিও দেখছিল। আসলে তুষারের বউ মারা গিয়েছে, তাই তুষার তাকে মাঝের মধ্যেই মনে করত। এরপর সায়ুক্তা যখন তার ডেস্কে আসে, সেখানে দেখে জয় নামের অফিসার আগে থেকে বসে রয়েছে। আর সায়ুক্তা এখানে জানতে পারে যে জয়ই সায়ুক্তার জায়গা নিতে এসেছে। তারপর সে যখন সায়ুক্তার সাথে কথা বলে, তখন সায়ুক্তা বুঝতে পারে জয় একটু অহংকারী রকমের মানুষ। তার মনে হতো সে যে কোনো কেস সহজেই মানিয়ে নেবে, তাই সে সায়ুক্তার মজাও নেয়, কারণ সায়ুক্তা অনেক ব্রিলিয়ান্ট অফিসার ছিল। কিন্তু জয় এটা মানতে নারাজ ছিল। তখনই সেখানে তাদের হেড রাখি আসে এবং সে সায়ুক্তাকে এসে জানায় এক জায়গায় রক্তের দাগ পাওয়া গিয়েছে আর কিছু কাপড়ও পাওয়া গেছে, যাও গিয়ে দেখো কি ম্যাটার হয়েছে। তখন জয় যেতে লাগলো, তখন লাঠি সায়ুক্তাকেও যেতে বলল। তখন সায়ুক্তা বলে, স্যার আজকে তো আমার শেষ দিন। কিন্তু লাঠি বলে, তুমি এই জায়গাটাকে ভালো করেই জানো, তাই জয়কে একটু ভালো করে শিখিয়ে দাও। আর এমনিতেও কালকে তো তোমাকে আহমেদাবাদ যেতেই হবে। তারপর সায়ুক্তা আর জয় বেরিয়ে পড়ে সেই ক্রাইম স্পটে যাওয়ার জন্য। তারপর আমরা একটা ফ্যামিলি দেখতে পাই, যেখানে উদ্ধব এবং তার স্ত্রী থাকতো। এদের কথায় আমরা জানতে পারি তাদের নয়না নামের একটি মেয়ে রয়েছে, যে এখন তার বান্ধবীর বাড়ি পড়ার জন্য গিয়েছে। কিন্তু পায়েলের মনে হতো এর কারণে যদি সে বিগড়ে না যায়, কিন্তু উৎসব বোঝায় আমাদের মেয়ে অনেক বুদ্ধিমান। এইদিকে তুষার তার অফিসে আসে এবং রাক্সা তাকে জানায় সে ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে এবং তাদের ক্যাম্পেইন অনেক ভালো চলছে। এবং সাহিল আরো জানায় আমাদের সেভ ডটার অ্যাপও খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে। সেটা শোনার পর তুষার খুশি হয়ে যায়। আসলে তুষার সিএন পদের জন্য লড়ছিল এবং পরের মাসে ভোট রয়েছে, তাই জন্য তারা বেশি বেশি করে কাজ করছিল। তারপর সায়ুক্তা এর জয় এবং ক্রাইম স্পটে আসে, আর সায়ুক্তা সবার প্রথমে বন্দুক থেকে গুলি বের করে নেয়, যেটা দেখার পর তো জয় অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপর তারা সেখানে খোঁজবিন চালু করে দেয়। তারপর কনস্টেবল এসে তাদেরকে কলেজের ড্রেস দেয়, যার মধ্যে রক্ত লেগেছিল। তার সাথে তারা একটা ফোনও পেত, যাকে যাচ করার জন্য সায়ুক্তা পাঠিয়ে দেয়। সায়ুক্তা আরো গভীরভাবে তদন্ত করতে লাগলো। এদিকে আমরা তুষারকে দেখতে পাই, যে রাক্সাকে জিজ্ঞাসা করছিল যে কালকে রাত্রে পার্টি থেকে তুমি কোথায় চলে গিয়েছিলে, আমি তোমাকে কতবার মেসেজ করেছিলাম। যার জবাবে তুষার জানায় কালকে আমার মাথা ব্যথা করছিল, তাই জন্য আমি বাড়ি চলে গিয়েছিলাম। তারপর তুষার রাক্সাকে কিস করতে যাচ্ছিল, তখনই সেখানে সাহিল চলে আসে। আসলে তুষার এবং রাক্সা রিলেশনশিপে ছিল। সাহিল জানায় আমাদের অপোনেন্ট প্রদীপ আমাদেরকে ফেলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তখন রাক্সা জানায় যদি আমরা নেতা জাহ্নবীর সাথে হাত মিলিয়ে নিই, তাহলে আমাদের দল শক্ত হয়ে যাবে। কিন্তু সাহিল তখন মানা করে দেয়, কারণ জাহ্নবী একজন গিরগিট ছিল, যে যখন তখন রং বদলাতে পারে। এদিকে সায়ুক্তা জঙ্গলের রাস্তা দিয়ে একটা খাদান পর্যন্ত পৌঁছয়, যেখানে একটা নদী ছিল। তখন সায়ুক্তা তার সাথীদেরকে বলে নদীতে একজনকে পাঠায়, যাতে কোনো ক্লু তাদের থেকে মিস না হয়ে যায়। এইদিকে তুষার একটা কলেজে এসেছিল গেস্ট হয়ে, এবং সেখানে প্রদীপও এসেছিল, যে কিনা কথায় কথায় তুষারকে হারিয়ে দেওয়ার ধুমকি দিচ্ছিল। তার সাথে সে তুষারকে এটাও জিজ্ঞাসা করে তোমার অ্যাপ কখন তৈরি হয়ে যাবে। এটা জানার পর তো তুষার অনেক অবাক হয়ে যায়, কারণ তাদের অ্যাপের কথা শুধু রাক্সা এবং সাহিলই জানতো। তাহলে প্রদীপ কি করে জানলো? এরপর যখন সেখানে শো চালু হতে যাচ্ছিল, তখন সেখানে সায়ুক্তা এবং জয় চলে আসে এবং এসে জানায় আমাদের একটা হুডি পেয়েছি এই কলেজেরই, আর হয়তো এখানে কোনো স্টুডেন্টের খুন হয়েছে, সেই জন্য আমাদের ছানবিন করতে হবে। তখনই সায়ুক্তার ফোনে তার স্বামী ভিশমের ফোন আসে এবং তাকে জানায় তোমার ফ্লাইট কালকের, তাই টাইম মতো রেডি হয়ে যেও। যার জবাবে সায়ুক্তাও বলে তুমি টেনশন নিও না, আমি তোমার কাছে চলে আসবো। তারপর সেখানে একজন প্রফেসর সায়ুক্তাকে জানায় আজকে ইভেন্টের জন্য সমস্ত স্টুডেন্ট এসেছে, শুধু 4 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট, নেয়না, লাবণ্য, জাস এবং আরব। তখন সায়ুক্তা বলে তোমাদেরকে এই ইভেন্টটিকে বন্ধ করতে হবে, কারণ আমাদের এখন এখানে তদন্ত করতে হবে। এটা শোনার পর প্রদীপ জানায় আমরা এত সময় বার করে এসেছি, এইভাবে কিভাবে আমরা চলে যাব। কিন্তু তুষার হিরো হয়ে বলে যে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের তদন্ত করুন।
তারপর সায়ুক্তা তার টিমকে কলেজে ডাকে এবং বলে এই হুডির সাইজ বড় ছোট লাগছিল, তার মানে হয়তো কোনো মেয়ের হবে এটা। এবং কলেজের থেকে শুধু দুটো মেয়ে গায়েব রয়েছে, লাবণ্য এবং নয়না। সেজন্য অফিসারকে তারা লাবণ্যের বাড়িতে পাঠিয়ে দেয় যে চেক করো সে বাড়িতে আছে কিনা। তারপর তারা লাবণ্যের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর তারা পায়েলের বাড়িতে আসে যে কিনা নয়নার মা ছিল এবং জিজ্ঞেস করে নয়না বাড়ি কখন এসেছিল। তখন পায়েল জানে তার মেয়ে কালকে রাত্রেবেলা লাবণ্যর বাড়িতে গিয়েছিল এবং সে বলেছিল আজকে কলেজ ইভেন্টের পর সে বাড়ি ফিরবে। তারপর পায়েল নয়নাকে ফোন লাগায় কিন্তু ফোনটি তখন বন্ধ আসছিল। তারপর সায়ুক্তার কাছে সুনীলের ফোন আসে যে বলে লাবণ্য তো তার বাড়িতেই রয়েছে। সেটা শোনার পর সায়ুক্তা বুঝে যায় যে নয়না গায়েব হয়ে গিয়েছে। এইদিকে পায়েল উদ্ধবকে ফোন করে দিয়েছিল যে নয়নার খোঁজ করো যে সে কোথায় রয়েছে। তার জবাবে উৎসব তাকে বলে হয়তো আমি জানি সে কোথায় রয়েছে এবং সে তৎক্ষণাৎ উজাসের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আসলে নয়না আর উজাস ডেট করছিল। তখন উৎসব উজাসের বাড়ির থেকে কিছু মেয়ের আওয়াজ পাচ্ছিল এবং সে পায়েলকে কল করে জানায় যে টেনশন করো না, নয়নাকে পাওয়া গিয়েছে। এটা শোনার পর পায়েলও সায়ুক্তাকে বললে যে নয়নাকে তো পেয়ে গিয়েছি। সেটা শোনার পর তো যায় এবং সায়ুক্তা চলে যেতে লাগলো। তখন সায়ুক্তার কাছে তার সাথীর ফোন আসে যে তাকে খাদানে আসতে বলে। এই কথাটা পায়েলও শুনে নেয়। সেই সময় উদ্ধব দেখে উজাস তো কোনো এক অন্য মেয়ের সাথে রয়েছে। এটা দেখার পর সে তৎক্ষণাৎ পায়েলকে ফোন করে জানায় যে এখানে নয়না নেই। এটা শোনার পর তো পায়েল বলে সেই ম্যাডাম তো পাশের খাদানে গিয়েছে, তুমিও গিয়ে সেখানে খোঁজ করো যে আমাদের মেয়ে কোথায় গিয়েছে। যেটা শোনার পর উদ্ধব বেরিয়ে পড়ে। এদিকে নদীর মধ্যে অফিসারদের গাড়ি পেয়েছিল, যেটাকে দেখার পর সায়ুক্তা বলে এর ডিক্কিটি কেন লক রয়েছে। তারপর যখন তারা ডিক্কিটাকে খোলে যার মধ্যে নয়না লাশ পড়েছিল, যাকে খুব বাজেভাবে বেঁধে মেরে ফেলা হয়েছে এবং এই সেই মেয়েটি যে মুভির শুরুতে দৌড়াচ্ছিল। এটা দেখার পর সায়ুক্তা অনেক অবাক হয়ে যায়। তখন সায়ুক্তার সাথে দেখা করার জন্য উদ্ধবও আসে এবং তার মেয়ের এরকম অবস্থা থেকে সে হতাশ হয়ে যায়। তখনই সেখানে সায়ুক্তার নজর গাড়িতে লেগে থাকা একটি স্টিকারের দিকে যায় যেখানে তুষারের ছবি লাগানো ছিল, অর্থাৎ এই গাড়িটি তুষারের পার্টির ছিল। এইখানে এপিসোড 1টা শেষ হয়ে যায়। পার্ট 2তে নয়না লাশ থেকে ডাক্তার বলে মেয়েটির সাথে হয়তো বাজে কাজ করা হয়েছে, তারপর মেয়েটিকে খুনি মেরে ফেলেছে। তারপর সেখানে উদ্ধব এবং পায়েল আসে এবং তার বাচ্চাকে দেখে তারা অনেক বেশি কান্নাকাটি করে। তারপর পায়েল সায়ুক্তাকে বলে আমাদের বাচ্চাকে শুধু ইনসাফ দিলিয়ে দাও। তারপর সেখান থেকে যখন সায়ুক্তা চলে যাচ্ছিল তখনই সেখানে রাঠি এসে তাকে জানায় এই কেসটা অনেক বড় হয়ে গিয়েছে, এই কেসের মধ্যে নেতার গাড়ি যুক্ত রয়েছে, তাই রাঠি সায়ুক্তাকে বলে 2 দিনের মধ্যে এই কেসটিকে শেষ করো, তারপর আহমেদাবাদে চলে যেও। আসলে 10 দিন পর বেসমের বাড়িতে নতুন গৃহপ্রবেশের পুজো ছিল, তাই সায়ুক্তাকে সেই দিনের আগে পৌঁছাতে হবে। এদিকে সাহিল তুষারের কাছে এসে বলে প্রদীপ উমেন সেফটি অ্যাপটিকে অ্যানাউন্স করে দিয়েছে যেরকমটা আমরা বানাচ্ছিলাম। এটা শোনার পর তো তুষার অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই কারণে ভোট প্রদীপ পেয়ে যাবে। তার সাথে তুষার এটাও জানায় যে আমাদের ইনফরমেশন লিক করেছে তার খোঁজ করো। তারপর সেখানে সায়ুক্তা এবং জয় আসে এবং তুষারকে প্রশ্ন করতে থাকে যে আপনাদের গাড়ির মধ্যে থেকে লাশ পাওয়া গেছে, আপনি কিছু করেননি তো। এখানে জয়ের টোন দেখে রাক্সা তাকে ধুমকি দেয় যদি এরকম ভাবে কথা বলো তাহলে তোমার মুখে একটা ফোন ঘুরিয়ে ইনকোয়ারি বসিয়ে দেবো। তারপর সায়ুক্তা তাকে জানায় তুমি সেই গাড়ির ম্যানেজারের সাথে গিয়ে কথা বলো, আমি তুষারের সাথে কথা বলছি। তারপর সায়ুক্তা তুষারকে জিজ্ঞাসা করে সে গাড়িটি কার ছিল। তখন তুষার বলে আমাদের তো এখন 20 ক্যাম্পেন গাড়ি চলছে, এর মধ্যে আমি কি করে জানবো। তখন সায়ুক্তা বলে গাড়ি তোমার পার্টির ছিল, এবার আঙুল তোমার উপরেই উঠবে, সেই জন্য আমাকে জানাও কালকে রাত্রে তুমি কোথায় ছিলে। তখন রাক্সা বলে তুষার তো কালকে আমার সাথে ছিল। তখন সায়ুক্তা বলে আপনি আমাদের অফিসে এসে এই স্টেটমেন্টটা দিয়ে যান, যেখানে রাক্সা জানায় প্রথমে আমাদের অ্যানাউন্স করতে হবে এই গাড়িটি তুষারের পার্সোনাল গাড়ি ছিল না। তখন সায়ুক্তা বলে এমনটা করো না, কারণ যদি এমনটা হয় তাহলে খুনি আরো চৌকান্না হয়ে যাবে যে আমরা তাদেরকে খুঁজছিলাম। সেটা শোনার পর তুষার বলে কোনো সমস্যা নেই, আপনি একদিনের সময় নিয়ে নিন, এটা আমরা পরে অ্যানাউন্স করে দেবো। এরপর যা সায়ুক্তাকে এসে জানায় সেই গাড়িটি মুকেশ নামের একজন চালাচ্ছিল। তারপর তারা মুকেশের খোঁজ করে তার কাছে পৌঁছে যায়। এদিকে সায়ুক্তার হাতে বন্দুক দেখে তার উপর সে আক্রমণ করে দেয়, কিন্তু সায়ুক্তা তাকে জানায় যে আমরা তোমাকে বাঁচাতে এসেছি, বলো কালকে রাতে তুমি কোথায় গায়েব হয়ে গিয়েছিলে। তখন মুকেশ জানায় আমি পার্টির জিনিস কলেজে রাখতে গেছিলাম এবং সেখানে গিয়ে আমি গাঁজা খেয়েছিলাম এবং নেশার কারণে আমি গাড়ি ছেড়ে হসপিটালে চলে যাই কারণ আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। শোনার পর সায়ুক্তা মুকেশকে নয়নার ছবি দেখায় এবং তাকে জিজ্ঞেস করে এই মেয়েটিকে কোথাও দেখেছিলে কিনা এবং বলে হ্যাঁ এই মেয়েটা তো কলেজের মধ্যে। মুকেশ আগে কিছু বলতে যেত তখনই যায় তার ওপর গুলি করে দেয়, কারণ তার মনে হলো সে নয়নাকে মারতে যাচ্ছিল, যার কারণে মুকেশ ছাদ থেকে নিচে পড়ে যায়। তারপরে আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে তারা মুকেশকে অ্যাডমিট করেছিল এবং সায়ুক্তা জায়গায় বকছিল। তারপর সে জায়গায় বলে হসপিটালে গিয়ে খোঁজ করো যে মুকেশ এই হসপিটালে গিয়েছিল কিনা।
তারপর জয় সেখানে চলে যায়। তারপর সায়ুক্তা তার বাড়িতে চলে আসে। তার মা তাকে জিজ্ঞাসা করে তুমি কাজের জন্য নিজের জীবনটিকে কেন শেষ করে দিচ্ছ। তখন সায়ুক্তা বলে দুদিনের মধ্যে এই কেসটিকে শেষ করে আমি চলে যাব। এর পরের দিন তুষার সায়ুক্তার সাথে দেখা করে, কারণ খবরটি নিউজে চলে এসেছে। তখনই রাক্ষস জানা এখন অ্যানাউন্স করে দেওয়ার কথা যে ওই গাড়িতে আমাদের কোনো লেনাদেনা ছিল না, কিন্তু সায়ুক্তা জানা নিউজ আমরা লিক করিনি, যে টেনশন নিও না, আপনাদের গাড়ির পরিচয় আমরা লিক করব না। তখন তুষার জানায় ঠিক আছে আমরা একটু ওয়েট করে নেব। তারপর সায়ুক্তাকে জয় জানায় যে সেই রাত্রে সে হসপিটালে গেছিল, অর্থাৎ মুকেশ কিছু করেনি। তারপর জয় বলে আমার মনে হয় সে অজাস্টলেটাই নায়নাকে মেরে ফেলেছে, কারণ নায়না তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল, কারণ ছেলেরা অল্পতেই রেগে যায়। যার জবাবে সায়ুক্তা মানতে নারাজ, কিন্তু পরে তদন্ত করার জন্য তারা কলেজের জন্য বেরিয়ে পড়ে। এদিকে তুষার এবং রাক্ষা জাহ্নবী নামে নেতার সাথে ডিল করতে এসেছে যাতে সে তাদেরকে সাপোর্ট করুক। তখন জাহ্নবীও ভাবনার জন্য সময় চাইলো। এরপর কলেজ আসার পর জয় রণবীরের কাছ থেকে ফটোস গুলো নিয়ে নেয় এবং এসে সায়ুক্তাকেও জানে যে রাত্রিবেলা কলেজে পার্টি হয়েছিল যেখানে নায়নাও এসেছিল, কিন্তু এই ড্রেসটি অন্য ছিল। তারপর তারা দুজন সেখানে লাবণ্যকে ডেকে জিজ্ঞেস করে যে সেই রাতে নায়না কখন গিয়েছিল। তারপর লাবণ্য তাকে বললে সেই পার্টিটি সেই অ্যারেঞ্জ করেছিল, কিন্তু সেই সময় ঠিক 8টার সময় চলে গিয়েছিল। তারপর সেখানে ওজাসকে ডাকা হয় এবং তাকে জিজ্ঞেস করে যখন তোমার আর নায়নার ব্রেকআপ হয়েছিল তাহলে তুমি তাকে বারবার কেন মেসেজ করছিলে। তখন ওজাস তাকে জানে তখনও তাকে সে ভালোবাসতো। তারপর কথায় কথায় সায়ুক্তা তার থেকে কথা বের করে নেয় যে সে ড্রাগস নিত এবং আমরাই সেই মুকেশকে গাঁজায় ভাবিয়েছিলাম, যার কারণে সে অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর সেখানে ওজাসের বাবা আসে এবং সায়ুক্তাকে বলে আপনার যা প্রশ্ন করার আছে আমার উকিলের সামনে করুন। তারপর সায়ুক্তা যখন আবার নায়নার ছবি দেখছিল তখন সেখানে আরো একটা ছেলের সাথে 9:15টার সময় আরো একটি ছবি পায়, যেটা দেখার পর সে বলে এই ছেলেটাকে ডাকো, এই ছেলেটাই আমাদের পরবর্তী কাহিনী বলবে। তারপর তারা যখন কলেজ থেকে চলে যাচ্ছিল তখন তারা সেখানে একটা সিক্রেট রাস্তা দেখতে পারে এবং সেখানে তারা পৌঁছে যায়। আসলে এটা সেই রুমটা ছিল যেখানে সেই ডিজাইনগুলো বানানো ছিল, যার সামনে নায়না আর আরব ছবি তুলেছিল। তারপর তারা সোফার মধ্যে রক্ত দেখতে পায় যেখানে কাঁচের বোতল ভেঙে পড়েছিল। এটা দেখার পর তারা অনেক বেশি অবাক হয়ে যায় এবং এখানে এপিসোড 2 শেষ হয়ে যায়। এপিসোড 3 শুরুতেই সায়ুক্তা এখানে ফরেন্সিক লোকেদেরকে ডেকে নিয়েছিল। এখানে রাক্ষা তুষারকে এসে বলে জাহ্নবী এখন পুরো সাপোর্ট সে প্রদীপকে করছে, আমরা খুব বাজেভাবে ফেসে গিয়েছি। তার সাথে এই কথাটাও লিক হয়ে গেছে যে আমাদের গাড়ির মধ্যে একটি মেয়ের লাশ পাওয়া গিয়েছে, যার কারণে লোক আমাদের উপর অনেক বেশি রেগে রয়েছে। এইসব শোনার পর তুষার অনেক টেনশনে এসে যায়। সেই সময় অফিসে কিছু লোক দৌড়ে এসে তুষারের মুখ কালো করে চলে যায়, কারণ তাদের এটা মনে হচ্ছিল যে তুষারই এই সমস্ত কাজ করেছে। তখন রাশা তুষারের মুখ পরিষ্কার করতে করতে বলছিল সেই অ্যাপের ব্যাপারে শুধু তুমি আমি আর সাহিল জানতো, তাহলে কি সাহিলই এটা লিক করেছে কিনা। এটা শোনার পর তো তুষার রাক্ষাকে বকে দেয়, কারণ সাহিল এমন কাজটা করতে পারে না, কারণ সে আমার ছোটবেলার বন্ধু ছিল। কিন্তু সে আবারও ভাবতে লাগে যে এই কাজটি কে করেছিল। এদিকে রাঠি প্রেস বালেরা ধরে রেখেছিল। রাঠি বলে তো এই কেসটিকে সায়ুক্তাই সামলাচ্ছে এবং সে খুনিকে খুঁজে বের করে নেবে, কিন্তু এটা শোনার পর সায়ুক্তা অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে রাঠিকে জানে যে তাকে আহমেদাবাদ যেতে হবে। তখন রাঠি তাকে জানে যখন এই কেসটি শেষ হয়ে যাবে তখন তুমি চলে যেও, কিন্তু তার আগে আমি তোমাকে যাওয়ার পারমিশন দিতে পারবো না। এর পরের দিন তুষার সোশ্যাল মিডিয়াতে লাইভ এসে সবাইকে জানায়, কিন্তু সবাই তাকে খুনি বলতে লাগে, যার কারণে সে লাইভটিকে বন্ধ করে দেয়। তারপর সায়ুক্তার কাছে বিষামের ফোন আসে। খবরে তো রাঠি বলেছিল এই কেসটিকে তুমি সামলাচ্ছ। সায়ুক্তা জানায় আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো। বিষাম বুঝে যায়, তাই জন্য সে ফোনটি কেটে দেয় যে সায়ুক্তা কখনো তার কাজটিকে ছেড়ে দেবে না। তখন সায়ুক্তার কাছে পায়েল এবং উৎসব আসে এবং পায়েল সায়ুক্তার ওপর চিল্লাতে থাকে যে সত্যি এটা কখন বার হবে, যেখানে সায়ুক্তা তাকে শান্ত করতে থাকে এবং প্রশ্ন করে যে নায়নার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, যেখানে পায়েল তো কিছু জানতো না, কিন্তু উৎসব জানায় যে সে ওজাই তার বয়ফ্রেন্ড ছিল। সে একবার আমার মেয়েকে ড্রাগসও দিয়েছিল, কিন্তু সঠিক সময় আমি গিয়ে নায়নাকে বাড়ি নিয়ে চলে আসি। এসব শোনার পর পায়েল সেখান থেকে চলে যায় আর উৎসব তার সাথী বিনন্দের সাথে সেখান থেকে বেরিয়ে যায়। এখানে তুষার একটা লোকের কাছ থেকে খোঁজ করে নিয়েছিল যে কার আইডি থেকে ইনফরমেশন লিক হয়েছে। তারপর জয় কলেজে এসে লাবণ্যর কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু লাবণ্য ঠিকভাবে জবাব দিল না। অন্যদিকে সায়ুক্তা আরবের সাথে কথা বলছিল, যার জবাবে আরব বলে যে নায়না সবসময় ঘমণ্ডের মধ্যেই থাকতো, যার জবাবে সায়ুক্তা তাকে জিজ্ঞেস করে তুমি নায়নার সাথে ছবি তুলেছিলে কিনা, তারপর তুমি কি করছিলে। তারপর তার মনে পড়ে সে জেসার সাথে রক্ত মুছছিল, কিন্তু আরব মিথ্যা কথা বলে দেয় যে ফার্স্টে ঘুরছিল এবং তারপর বাড়ি চলে যায়। তারপর সায়ুক্তা জয়ের সাথে দেখা করে এবং তার থিওরি জানায় হয়তো আরব এবং জয় প্রথমে নায়নার সাথে দুষ্কর্ম করেছিল, তারপর তাকে মেরে ফেলেছিল। তারপর যে সায়ুক্তা জিজ্ঞেস করে তার ড্রেস কি করে চেঞ্জ হয়েছিল এবং সে গাড়িতে কিভাবে পৌঁছেছিল, কিন্তু তার জবাব তো তার কাছে ছিল না। তারপর ওজাসকে তারা প্রশ্ন করার জন্য ডাকে। তারপর সায়ুক্তা এসে তাকে জিজ্ঞেস করে তুমি ওয়েস্টের রাতের দিন তুমি নায়নার সাথে কেন ঝগড়া করছিলে। তখন ওজাস বলে আমি নায়নাকে ভালোবাস, কিন্তু 2 মাস ধরে নায়না কোনো অন্য এক ছেলের সাথে কথা বলতো, আর ওয়েস্ট বলে দিন আমি তার কথাই জিজ্ঞেস করছিলাম, কিন্তু সে কিছুই বলে না।
কিন্তু 2 মাস আগে আমাদের ব্রেকআপ হয়নি। সবকিছু জানার পর সহায়কতা ওজাসকে যেতে দেয়। এটা দেখার পর তো যায় সহায়কতার উপর রেগে যায়, কারণ তুমি তাকে যেতে কেন দিয়েছো, কারণ এই হয়তো নেয়নাকে মেরে ফেলেছে। কিন্তু সহায়কতা রাজি হলো না। তারপর এখান থেকে জয় সোজা ক্লাবে যায়, যেখানে প্রায় নেয়নার কলেজের ছেলেরা আসতো। তারপর তারা ড্রিঙ্ক করে কিছু ছেলেদের সাথে দেখা করে এবং তাকে জানায় তোমাকে দেখে কলেজে বন্ধুদের কথা মনে পড়ে যায়। তারপর সে তাদেরকে মদ খাওয়ানোর পর কথায় কথায় জিজ্ঞাসা করতে লাগলো, নেয়নার ব্যাপারে প্রশ্ন করতে লাগলো। এইদিকে তুষার জানতে পেরে গেছে অ্যাপের ইনফরমেশন সাহিলের আইডি থেকে করা হয়েছে, তাই সে তাকে পার্টির থেকে বের করে দেয়। কেন সাহিল থেকে জানায় আমি কিছু করিনি, কিন্তু তুষার সেটা মানতে নারাজ। এখানে যায় নেয়নার কলেজের ছেলেটির কাছ থেকে নেয়নার কথা জিজ্ঞাসা করে। তখন ছেলেটি জানায় যে নেয়না অনেক ভালো ছিল, তার একটা ভিডিও তো অনেক বেশি ভাইরাল হয়েছে। তারপর সে জয়কে সেই ভিডিওটি দেখিয়ে দেয়, যেটা দেখার পর জয় অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এদিকে সাহিত্য যখন বাড়িতে আসে তখন তার মেয়েকে দেখতে পায় একটু ভেলগা সেলফি নিচ্ছিল, তাই সে মাহিকে বকতে লাগলো। তখনও তার ফোনে জয়ের ফোন আসে এবং তাকে অফিসে ডেকে নেয়। তখনই সে সাহিত্যকে নেয়নার ভিডিও দেখায়, যেখানে নেয়না ওজাসের সাথে ইন্টিমেট হচ্ছিল। এখানে এপিসোড 3টি শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে সায়ক সেই ভিডিওটি বারবার দেখতে লাগে এবং সে বারবার বলতে লাগে এই ভিডিওতে তার কোনো সমস্যা মনে হচ্ছে। তুষারও জাহ্নবীর সাথে কথা বলতে এসেছিল যাতে সে তাদেরকে সাপোর্ট করুক, কিন্তু জাহ্নবী তাদেরকে মানা করে দেয়। যার জবাবে রাশা তাদেরকে ধমকি দেয় যে আমাদের কাছে তোমার 600 কারোর ফ্রডের ইনফরমেশন আছে, যদি তুমি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে সেই নিউজটাকে আমরা লিক করে দেবো। যেটা শোনার পর তো তুষার রাক্সার ওপর রেগে যায়, কারণ তার তো ক্লিন পলিটিক্স করার ইচ্ছা ছিল, কিন্তু রাক্সা তো খারাপ রাস্তা সিলেক্ট করে নিয়েছিল। এদিকে সায়ক তো অফিসার জিতেনের কাছে এসে এই ভিডিওটা দেখায় এবং জিজ্ঞেস করে এই ভিডিওর মধ্যে কি ভুল দেখানো হচ্ছে। তখন জিতেন তাকে জানায় এটাতে মনে হয় ফেস পাল্টানো হয়েছে। সেটা শোনার পর তো সায়কতাও ভাবনায় পড়ে যায়। তারপর এখান থেকে সায়ক সোজা লাবণ্যের কাছে এসে পৌঁছায়, আর অন্যদিকে জয়ও ওজায়ের সাথে কথা বলার জন্য একা আসে এবং তাকে তার সাথে নিয়ে যায়। তখন ওজাসও তার লোকেশন তার বাবাকে পাঠিয়ে দেয়। এখানে লাবণ্য সায়কতাকে বলে সেই রাত্রে ওজাস এবং আমরা সবাই নেশা করছিলাম এবং সেখানে নায়নাও এসেছিল এবং আমাদের দেখে চলে যাচ্ছিল, এবং নায়নাকে আমি একাতে বলি আমার ওজাসকে পছন্দ। তখন নায়না তাকে জানিয়েছিল সে তাকে ড্রাগস দিয়ে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি নায়নার কথা মানিনি। তারপর আমরা বাসটা দেখতে পারি আরফ লাবণ্যকে বলছিল যে তোমাকে ওজাস ডাকছে। তো তখন লাবণ্য তাড়াতাড়ি করে চলে যায়, যেখানে তারা দুজনে ইন্টিমেট হতে লেগেছিল। তারপরে এন্ডে লাবণ্য বলে সেই ভিডিও আরবি বানিয়েছিল, যেখানে সে রাগের জন্য আমার ফেসের বদলে নায়নার ফেস লাগিয়ে দিয়েছিল। সাথে লাবণ্য এটাও বলে আমি ভিডিও আটকানোর জন্য আমি যখন আরবের কাছে গিয়ে দৌড়াই তখন ভুল করে বোতল ভেঙে যায় এবং আমার হাত কেটে যায়, এবং যে রক্তটা সোফার মধ্যে ছিল সেটা লাবণ্যর ছিল। তখন লাবণ্য জানায় কিছু দিনের থেকে নায়না তার স্বভাব বদলেছিল, আর সে প্রথমে কোনোদিনও রাত্রে আমার বাড়িতে আসেনি, কিন্তু প্রায় কিছুদিন ধরে সে রাত্রিবেলা আমার বাড়ি চলে আসতো আর ঘন্টার পর ঘন্টা কারোর সাথে ফোনে কথা বলতে থাকতো, এবং তার কাছে 2টো ফোন ছিল। এবং একদিন তার কাছে আমি বাসের টিকিট দেখি, কিন্তু বাসে এখান থেকে অনেক বেশি দূর ছিল। এটা শোনার পর সায়কতা অনেক ভাবনায় পড়ে যায়। অন্যদিকে ওজাসকে খাদানের কাছে এসে ধমকানো শুরু করে যে এবার তো সত্যিটা বলে দাও। এরপর আমরা দেখতে পারি জয়কে লাঠি বকছিল যে এই কাজটা করার তোমার সাহস কি করে হয়। তারপর সে সায়কতাকে বলে তুমি ধ্যান করে এই কেসটিকে সামলাও। এদিকে রাশা তুষারকে মানাচ্ছিল যে আমাদের একটু তো কাদাতে নামতেই হবে, কিন্তু তুষার তার উপর রেগেছিল। সায়কতা সেই সময় জয়কে তার থিওরি জানায় যে সেই রাত আসলে হয়েছিলটা কি। আসলে নায়না সেই ফেস্টে 2 রকম জামা কাপড় এনেছিল। তারপর সে জামা চেঞ্জ করে পিছনে দরজা থেকে বেরিয়ে যায় এবং সেখানে কোনো সিসিটিভি ছিল না, এবং নায়না হয়তো সেই লোকটার সাথে কথা বলতো যার থেকে সে 2 বছরের ছোট, কারণ হয়তো নায়নার বয়সে যদি কেউ হতো তাহলে সে কলেজ ফেস্টে এসে দেখা করতো। তখন যে বলে নায়নার কামরা থেকে আমরা একটা দামি ব্যাগও পেয়েছি, হয়তো নায়নার সাথে যে কথা বলতো সে অনেক বড় লোকও ছিল যে তাকে অনেক দামি ব্যাগও দিয়েছে। তখন সায়কতাই জানায় যে নায়না বাসিতে যেত কারোর সাথে দেখা করার জন্য। এদিকে বাইলের বাবা নায়নার অন্তিম সংস্কারের জন্য এসেছিল এবং তিনি উদ্ধবের উপর দোষ দিতে লাগে যে তুমি না ঠিক মতো পাইলের খেয়াল রেখেছো না নায়নার, যেটা শোনার পর ওসব অনেক ভেঙে পড়ে যায়। এখানে সায়কতা নিজের বাড়িতে আসে, তুমি সেই ফটোটা কাকে পাঠাচ্ছিলে। তখন তার মেয়ে জানে যে সে শুধু সেলফি নিচ্ছিল। তখন মাহি রাগের মাথায় তার রুম লক করে নেয়। এটা দেখার পর সায়কতা জানতে চেয়েছিল যে এ মাহি এই কদিন কার সাথে কথা বলছে, তাই সে এই ফোনটিকে সোজা অফিসে নিয়ে আসে আনলক করার জন্য। অন্যদিকে তারা নায়নার অন্তিম সংস্কার করে নেয়। তারপর সায়কতাকে উজ্জ্বল নিতে আসে এবং তার সাথে বাসিতে বেরিয়ে পড়ে, কারণ তার হাতে লিড লেগেছিল। তারপর বাসি পৌঁছে সে উক্তাকে বলে যে একটা অ্যাপ এখন অনেক বেশি ভাইরাল হচ্ছে, যেটা আমি নায়নার ফোনেও চেক করেছিলাম যে সে এই অ্যাপটিকে সে আনইনস্টল করে রেখেছে, কিন্তু যখন তার উপর আমি ডাটা রিকভার করেছিলাম তখন তার প্রফেসর রণবীর সাথে সে কথা বলেছিল, তাই এখন আমাদের রণধীরের সাথে কথাবার্তা করতে হবে। আর রণধীর একমাত্র মানুষ যে বাসিতে থাকতো। তারপর সোহেল তারা রণধীরের বাড়িতে আসে। রণধীরের একটি প্রেগনেন্ট ওয়াইফ ছিল এবং তারা তার কাছে রণধীরের কথা জিজ্ঞাসা করতে লাগে। তারপর তারা যখন ঘরের মধ্যে ঘুরতে লাগে তখন সেখানে তারা একটা স্ট্রেপ দেখতে পায় যেটাতে নায়নার হাত বাঁধা ছিল। এটা দেখে সায়কতা বুঝতে পেরে যায় যে হয়তো রণধীর এই কাজটা করেছিল। তারপর জয়ও গার্ডে তারা খোঁজ করে নিয়েছিল যে রণধীর ফেস্টের দিনে দিন সেখানে এসেছিল, এবং গার্ড আরো বলেছিল সেই রাত্রে একটা মেয়ে সাইকেলে করে এসেছিল, কিন্তু তারপর
জানি না সে কোথায় চলে গিয়েছিল। এইখানে এপিসোড 4টি শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতে সারোত্তরা রণধীরকে অ্যারেস্ট করে নেয় নায়নার মার্ডারের দোষের জন্য। তারপর রণধীরকে জিজ্ঞাসা করা হয় তুমি নায়নাকে কেন মেরেছিলে। তখন রণধীর জানায় আমি নায়নাকে মারিনি এবং তাকে জানায় সে তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল। রণধীর জানায় সেই দিন নায়না আমার বাড়িতে এসেছিল এবং সেই দিন আমার বার্থডে গিফট দিয়ে সেদিন চলে গেছিল, আর বাকি কিছু আমি জানতাম না। এই কথা আমি তোমাদেরকে জানাইনি কারণ তুমি এই কথাটা বিশ্বাস করবে না। কিন্তু এটা শোনার পর সায়ুক্তাও ভাবনায় পড়ে যায়। সায়ুক্তার মা তাকে কল করে জানায় মাহি অনেক সময় থেকে গায়েব রয়েছে, তাই সায়ুক্তা তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারপর সায়ুক্তা তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে মাহি আছে তাদের বন্ধুদের সাথে দেখা করতে চলেছিল, তাই তার অ্যাড্রেস তারা তাকে দিয়ে দেয়। তারপর সায়ুক্তা সেই ছেলেটির বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে মাহি ছিল। এদিকে সাহিলের সাথে দেখা করার জন্য তুষার আসে এবং জানায় আমি জানি না সেই ইনফরমেশন কে লিক করেছে, তুমি পার্টিতে আবার চলে আসো, আমার তোমার প্রয়োজন। যেখানে সাহিল তো তাকে মানা করে দেয়। এদিকে বাড়ি যাওয়ার সময় মাহি তার মায়ের উপর রেগে যাচ্ছিল যে তুমি বারবার কেন আমার পিছনে পড়ে থাকো, কিন্তু সায়ুক্তা যখন তাকে বোঝানোর চেষ্টা করে তখন সে মানলো না। এদিকে তুষারের সাথে জাহ্নবী মিটিং রেখেছিল এবং তাকে বলে তোমার সেই রণবীরের সাথে বন্ধুত্ব আছে না, তাই তুমি মিডিয়ার সামনে বলবে তোমার তার সাথে কোনো লেনা দানা নেই, আর নয়তো পার্টির ক্ষতি হয়ে যেতে পারে। যার কারণে তুষার ভাবনায় পড়ে যায়। সায়ুক্তা রণধীর ঘরে চার্জ করছিল এবং সেখানে সে রক্তের ছাপ পায়। তখনই সেখানে রাঠির ফোন আসে এবং সে জানায় তাড়াতাড়ি অফিসে আসো। তারপর সায়ুক্তা যখন অফিসে আসে সেখানে এসে সে দেখে রণধীরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং রাঠি জানায় তোমার সাথে দুজন লোক দেখা করার জন্য এসেছে, যাও গিয়ে কথা বলো। তারপর এখানে আসা কাপলার সাথে সায়ুক্তা দেখা করে এবং জানায় রণধীর স্যার যে কেসের জন্য অ্যারেস্ট হয়েছে সেই রাত তো সে আমাদের সাথে ছিল। তারপর সেই সিনটি পাস্টে যায়, আসলে তারা দুজন পালিয়ে বিয়ে করেছিল। যেখানে মেয়েটি এসে রণবীরকে বলে স্যার আমাদেরকে সাহায্য করো, আমার বাবা আমাদের পিছনে পড়ে গিয়েছে। তখন রণধীর জানায় চলো পুলিশের কাছে যাই, কিন্তু মেয়েটা জানায় বাবা অনেক বড় মানুষ, ওরা এই ছেলেটিকে মেরে ফেলবে। এই কারণে মেয়েটি ভয়ের কারণে তার হাত কেটে নেয় এবং যে রক্তটা সে সায়ুক্তার বাড়িতে পেয়েছিল সেটাই তার রক্ত ছিল। এটা শোনার পর সে কনফার্ম হয়ে যায় যে রণবীর নায়নাকে মারেনি, যে তুমি এই কেসে ধ্যান দিচ্ছ না, একটা কাজ করো তুমি এই কাজটা ছেড়ে দাও। এবং সে সায়ুক্তাকে চলে যাওয়ার জন্য বলে, যার কারণে সায়ুক্তার অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে তুষার জাহ্নবীকে বলছিল আপনার সাথে অনেক এমএলএরা ছেড়ে দিচ্ছিল। তখনই সেখানে সাহিল আসে এবং নিউজ দেখায় যে রণধীর ক্লিন চিট পেয়ে গিয়েছে। সেখানে সাহিলকে দেখে সে খুশি হয়ে যায়। যখন সায়ুক্তা বাড়ি যাচ্ছিল তখন জয় তাকে আটকে দেয় যে কেস তো সলভ করতেই হবে। এদিকে তুষারের উপর রচনা রেগে যেতে লাগলো যে তুমি সাহিলকে আবার কেন ফেরত এনেছো, সেই তো আমাদের ইনফরমেশন গুলো লিক করে দিয়েছিল। তখন রক্সা রাগের মাথায় বলে দেয় তুমি আমাকে ছাড়া কিছু করতে পারবে না। তখন তুষার রেগের মাথায় বলে যে তুমি আমার পার্টি থেকে বেরিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই সায়ুক্তাকে জয় বলছিল মুকেশ যখন গাড়িটিকে বের করেছিল তখন তার মধ্যে পেট্রোল কম ছিল এমনটা ম্যানেজার বলেছিল, কিন্তু যখন সেটা আমরা পেয়েছিলাম তখন ট্যাঙ্কি ফুল ছিল। অর্থাৎ এই কাজটি যে করেছিল সে আগে পেট্রোল পাম্পে গিয়েছিল। তাই তারা সমস্ত পেট্রোল পাম্পের ফুটেজ চেক করতে লাগলো, কিন্তু তারা সেখানে কিছুই পেল না। তারপর যখন সায়ুক্তা বাড়িতে আসে তখন সেখানে সে ভিসামকে দেখতে পায় এবং সে জানে সে কালকে মাহিকে নিয়ে যাবে এখান থেকে। আর যদি তুমি আহমেদাবাদে আসতে চাও তাহলে ভেবে বলো, কারণ টিকিট তৈরি রয়েছে। তখন সায়ুক্তা জানায় হ্যাঁ আমি যাব। তখন যে লাস্ট পেট্রোল পাম্প থেকে একটি ভিডিও ক্লিপ পায় যেটা দেখে সে অনেক অবাক হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে সায়ুক্তাকে ফোন করে এবং তাকে ফটোটা পাঠিয়ে দেয়। তখন এখানে মুদ্দাফকে বিনায়দের সাথে দেখা যায় যে তাকে মদ্যপান করাচ্ছিল, আর আসলে ভিডিওর মধ্যে বিনায়তই ছিল। এখানে এপিসোড 5টি শেষ হয়ে যায়। এপিসোড 6 এর শুরুতে বিনায়তকে পুলিশ খুঁজতে শুরু করে দেয়, কিন্তু পুলিশ তাকে কোথাও খুঁজে পেল না। বিনায়দের বাড়িতে যখন তালাশি নেওয়া হলো সেখানে নায়নার ছবি ছিল, তার সাথে সেখানে নায়নার জন্য একটা লাভ লেটারও পায়, যেটা দেখে জয় কনফার্ম হয়ে যায় যে বিনায়দ নায়নাকে ভালোবাসতো আর এই হয়তো তার সাথে দুষ্কর্ম করে তাকে মেরে ফেলেছে। এদিকে তুষার সাহিলকে জিজ্ঞাসা করছিল যে খোঁজ করো যে লিস্টটাকে পাবলিশ কে করেছে। তখন পায়েল জানায় বিনায়দ উৎসবে খুব কাছের বন্ধু ছিল, জানি না কালকে থেকে সে কোথায় গায়েব হয়ে গিয়েছে। তারপর জয় সায়ুক্তাকে জানায় সে নায়নার পেছনে এত বেশি পাগল ছিল যে একসময় তো সে একটা ছেলেকে অনেক বেশি মেরেছিল যে নায়নাকে টিটকারি মেরেছিল। তখন সায়ুক্তার মাথায় একটি প্ল্যান আসে, সে অ্যাপের মধ্যে চেক করে নায়না কতজনকে ব্লক করে রেখেছে। তখন তাদের ব্লক লিস্টে বিনয়ের প্রোফাইল দেখতে পায় যে অনেকবার নায়নাকে মেসেজ করেছিল, কিন্তু নায়না কখনো তাকে রিপ্লাই দেয়নি। সায়ুক্তার সাথে দেখা করতে তুষার আসে এবং তাকে সে জিজ্ঞাসা করে সে কাতিলকে খুঁজে পেয়েছে কিনা এবং তাকে সে জিজ্ঞাসা করে সে কিলারকে খুঁজে পেয়েছে কিনা। সায়ুক্তা তখন জানায় যখন কিলার পেয়ে যাব তখন নিউজ পেপারে ছাড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে আমরা দেখতে পারি উত্তপ বিনয়কে ধরে রেখেছিল কারণ সে জানতে পেরে গিয়েছিল নায়নার উপর তার বাজে নজর ছিল। অন্যদিকে সায়ুক্তা নায়নার ফোনে অ্যাপ চালাতে শুরু করে। তারপর সেখানে আরো একটি ব্লক প্রোফাইল পায় স্করপিয়াস নামের, যেখানে নায়না অনেক চ্যাট এবং কল করেছিল, কিন্তু বেশিরভাগ জিনিস ডিলিট ছিল তাই সে কিছু জানতে পারেনি। কিন্তু এখানে জানা যায় যে নায়নার লাভার এই লোকটাই ছিল। এইদিকে রাশার সাথে দেখা করার জন্য সাহিল আসে এবং তাকে জানায় তুষারের কথা খারাপ মেনো না, আমাদের পার্টিতে তোমার প্রয়োজন রয়েছে, কারণ যদি তুষার জিতে যায় তাহলে আমাদের ফায়দা হবে। তখন রাশা জানায় তুষার আমাকে কখনো চিট করেনি। তখন সাহিল জানায় তুষার শুধু পার্টির জন্য লয়াল আর কারোর জন্য নয়, তার মানে তুষার রাশাকেও চিট করেছিল। এদিকে
উৎসব বিনয়কে মারতে যাচ্ছিল, কিন্তু বিনায়ক তো উৎসবকে ধাক্কা মেরে তার ফোন নিয়ে পালিয়ে যেতে লাগলো। সেখানে তার ফোন অন হয়ে যাওয়ার কারণে তার লোকেশন পেয়ে যায়। সেটা জানার পর সে সায়কতাকে গিয়ে জানায় যে কেস সলভ হয়ে গিয়েছে, এখন তুমি বাড়ি যেতে পারো। তারপর আমরা দেখতে পারি সায়কতা এয়ারপোর্টে চলে এসেছে বিষমের সাথে যাওয়ার জন্য। এখানে সায়কতা কিছু ভাবছিল। তারপর যখন ফ্লাইটের টাইম হয়ে গেছিল তখন তার কাছে কেতনের ফোন আসে যে ম্যাডাম বিনায়ক সে তো পেট্রোল পাম্পে গিয়েছিল, কিন্তু তার লোকেশন খাদানার দিকে যায়নি, এটা তো কোনো অন্য দিকে চলে গিয়েছিল। সেটা জানার পর সে ভাবলো বিনায়ক তো তার মানে কিছু করেনি। ফোন রাখার পর তার কাছে রাক্সার ফোন আসে। রাক্সা তখন জানে আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আসলে সেদিন নাইনা তুষারের সাথে দেখা করতে এসেছিল আর আপনার অফিসেরই একজন তাকে সাহায্য করছে। এটা শোনার পর সায়কতা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি উৎসব যখন বিনয়ের সাথে ঝগড়া করছিল তখন সে জানায় আমি নাইনাকে ভালো তো বাসতাম, কিন্তু আমি তার সাথে কিছু করিনি। তখন পিছন থেকে সে জয় তাকে শুট করে দেয়। তখন সায়কতার কাছে প্রুফের জন্য তুষার আর নাইনা সেই রাত্রে ছবি পাঠিয়ে দেয়, অর্থাৎ এখনো এই কেসটি সলভ হয়নি। তারপর আমরা দেখতে পারি ঋষভ তো মাহিকে নিয়ে আহমেদাবাদ চলে গিয়েছে, কিন্তু সায়কতা যায়নি, কারণ সেই কেসটিকে সে আবার ভালো করে তদন্ত করবে। এখানে এই সিরিজটি শেষ হয়ে যায়। সিরিজটি যদি ভালো লাগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে অন্য একটি মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।